ইউনূস মোদির বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা। জুলাই অভ্যুত্থান একটি যুগান্তকারী ঘটনা বলেছেন আমাদের বিস্ময়কর সেনাপ্রধান। গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত, আমরা দুঃখ প্রকাশ করছি। শহীদ জিয়ার অবদান মুছে ফেলেছিল আওয়ামী লীগের সরকার, বক্তব্য তারেক রহমানের। ফখরুলের স্বাধীনতার ব্যবসা শুরু, তিনি বক্তব্য দিয়েছেন গতকাল। স্বাধীনতার বিরোধিতাকারীরা মুখ ফুলিয়ে কথা বলছে, ঠিক আওয়ামী স্টাইল। প্রিয় বন্ধুরা, আজকের আমার দেশের ছোটখাটো শিরোনামগুলো পড়লাম। আর আমার দেশের প্রধান শিরোনাম কি জানেন? আজকের প্রধান শিরোনাম হলো, বিপ্লবের পরে, হাসিনা পালানোর পরে আজই প্রথম স্বাধীনতা দিবস। মানুষ, রিকশাওয়ালা, তাঁতি, কামার, কুমার, আমরা সবাই একটু মুখ ফুটে আনন্দে স্বাধীনতা অনুভব করার চেষ্টা করছি। আসলে স্বাধীনতা কি আমরা তো জানতাম না, বুঝিই নাই। শুধু আওয়ামী লীগের মুখে, শেখ হাসিনার মুখে আর খুনিদের মুখে, বেনজিরদের মুখে স্বাধীনতার জয় জয়কার শুনেছি। স্বাধীনতা কি জিনিস আমরা তা বুঝে উঠতে পারিনি। প্রিয় বন্ধুরা, যারা সত্য জানতে চায় তাদের টেবিলে গতকালের সত্য ঘটনাগুলো নিয়ে পৌঁছে গেছে আমার দেশ। সেই ভিআইপিরা আনন্দ চিত্তে সত্য সংবাদ পড়ছেন। আর যারা প্রত্যন্ত গ্রামে, দেশের বাইরে, আমেরিকা, জাপান, দুবাই, কানাডা, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, কাতার, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশে প্রত্যন্ত গ্রামে অত্যন্ত ব্যস্ত, তাদের জন্য আমি ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আজকের আমার দেশের সংবাদের সাথে আপনাদেরকে কানেক্ট করে দিতে এসেছি। দেখুন আজকের প্রধান শিরোনাম, বিপ্লবোত্তর দেশে আজ স্বাধীনতা দিবস। অর্থাৎ 53 বছরের ইতিহাসে আজকেই বাংলাদেশে প্রথম স্বাধীনভাবে স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। এতদিন স্বাধীনতা দিবসটি পরাধীন ছিল, স্বাধীনতাটা বন্ধেই ছিল শেখ হাসিনার বাপের রাজদরবারে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। বিপ্লবোত্তর দেশে আজ প্রথম স্বাধীনতা দিবস। 16 বছর মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। ফ্যাসিবাদী শক্তি আমাদের লক্ষ্য পূরণ করতে দেয়নি। তারেক রহমান। দিবসটি সম্পর্কে দীর্ঘকাল আওয়ামী বাকশালী বয়ান চলেছিল। মাহবুল্লাহ যা বলছিলাম, এই দিবসটি আওয়ামী লীগ যা বলতো তাই ঠিক, বেনজির যা বলতো তাই ঠিক, ওই যে জেনারেল জিয়া যাই বলতো তাই ঠিক, সন্ত্রাসীরা যাই বলতো তাই ঠিক, আমাদের কোনো বক্তব্য ছিল না। অনেকে বলেছেন আমরা 5 আগস্ট দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আমিও বলি 5 আগস্ট আমাদের দ্বিতীয় স্বাধীনতা না, শুধু এটাই স্বাধীনতা। ওটা ছিল ভারতপন্থীদের জন্য অত্যাচারের স্বাধীনতা। বঙ্গবন্ধু অ্যাভিনিউ এখন শহীদ আবরার ফহাদ অ্যাভিনিউ। শহীদ জিয়ার অবদান মুছে ফেলেছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়। এম.এ. নোমানের একটি নিউজ এটা। স্বাধীনতা এক গোলাপ ফোটানো দিন, বিশেষ লেখা সৈয়দ আফজাল আহমেদের। তারেক সিদ্দিকীর পকেটে 400 কোটি টাকা। 400 কোটি টাকা। তারেক সিদ্দিকীকে শেখ রেহানার দেবর মানে কি জানেন? দ্বিতীয় বউ। আপনারা কিন্তু সংবাদ পাঠ থেকে, সংবাদ শোনা থেকে যাবেন না, কারণ একটি সংবাদপত্র পড়তে আমার 1.5 ঘন্টা লাগে কমপক্ষে। একবার পড়ে আপনাদের জন্য সেখান থেকে বাছাই করা সংবাদগুলো নিয়ে হাজির হই, যেন আপনারা 10, 15, 20 মিনিটের মধ্যে সংক্ষেপে ঘটনাগুলো জানতে পারেন। আপনারা এ কারণে সংবাদগুলো শুনবেন, পুরো ভিডিওতে থাকবেন, মন্তব্য করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আচ্ছা, জুলাই অভ্যুত্থানের ঘটনা যুগান্তকারী। সেনাপ্রধান নতুন খেলা শুরু করেছে, নেভার বিলিভ হিম। এখন জুলাইকে স্বীকৃতি দিচ্ছে, এতদিন কথা বলে নাই। দেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। স্বাধীনতা পুরস্কার প্রদানকালে প্রধান উপদেষ্টা। প্রথম দ্বিপাক্ষীয় সফরে চীনকে বেছে নেওয়া একটি বার্তা। মাথা গোঁজার ঠাঁই নেই শহীদ ইমনের পরিবারের। ইউনূস মোদির বৈঠকের জন্য প্রস্তুত ঢাকা। মোদি একবারও ডক্টর ইউনূসের সাথে বৈঠক করার হিম্মত রাখে না, তার সাথে কথা বলার যোগ্যতা রাখে না, বিলাই হয়ে যায়।
হাসিনার সাথে তাকে কথা বলতে হবে। তার যত বন্ধুত্ব সব এখানে হাসিনার সাথে। আচ্ছা, পাকিস্তান ক্ষমা চায়নি, আমরা যেন ভুলে না যাই। ৩০ লাখ, ওই মির্জা ফখরুলের কথা এগুলো। ৩০ লাখ কোটি টাকা ধার বাংলাদেশ ব্যাংকের। তারা এই বদমাইশ মির্জা ফখরুল নামের এই ইথোকার টাউট স্টুপিড পাকিস্তানের ক্ষমা নিয়ে কথা বলছে, অথচ কখনো বলেনি এই মির্জা ফখরুল শেখ হাসিনা ক্ষমা চায়নি এই তরতাজা ২১ শতকের সবচাইতে ভয়ানক হত্যার জন্য। মির্জা ফখরুল এই কথা বলতে পারে না? আওয়ামী লীগ কেন ক্ষমা চায় না? ভারত কেন ক্ষমা চায় না? আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিবাদী শক্তিকে বারবার সমর্থন দিয়ে ক্ষমতায় রাখার কারণে। এরপর আমরা দেখেন সেকেন্ড পৃষ্ঠার খবরটা আপনাকে দেখাই। আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ তুলসী গ্যাবার্ডের বক্তব্য। কে বলেছেন? সেমিনারে বলেছেন দিলারা চৌধুরী, বুদ্ধিজীবী, ঢাকা ইউনিভার্সিটির টিচার। মুরগি, পেঁয়াজ, আদার দাম একটু বেড়েছে, আর অন্য মাছ তরিতরকারির দাম অনেক কমেছে। গাজায় আল জাজিরার সাংবাদিক নিহত, শহীদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ট্রাম্প প্রশাসনের গোপন আলোচনা ফাঁস। ইয়েমেনে হুতিদের উপরে হামলা করার একটি গোপন পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন, কিন্তু এটি ফাঁস হয়ে গিয়েছে। সিরিয়ার 2টি বিমান ঘাঁটিতে ইসরায়েলের হামলা। আমেরিকার পণ্য আমদানিতে শুল্ক ছাড় দিচ্ছে ভারত। আমেরিকার ধরাই দিছে একদম, ভারতকে ধরাই দিছে আমেরিকা, একদম হাতে হারিকেন ধরাই দিছে মোদি, একদম মোদির হাতে হারিকেন। স্বাধীনতার ঘোষণা ঘোষক এবনে গোলাম সামাদ 26শে মার্চ উপলক্ষে কোরপত্র। এম এ জে ওসমানীর একটা লেখা আছে, আমাদের স্বাধীনতার যুদ্ধের সর্বাধিনায়ক মনে হতো দেশের 7.5 কোটি মানুষই আমাদের সঙ্গে নিঃশ্বাস নিচ্ছে। হে আমার দেশ, আমি তোমাকে ভালোবাসি। মেজর জলিলের লেখা। আমার দেশ। স্বাধীনতা পানের চেয়ে প্রিয়, সাজ্জাদ কাদির। 25শে মার্চের গণহত্যা অপারেশন চার্জ লাইট, মঞ্জুর আহমদ। হ্যাঁ, এই ছিল মূলত আজকের আমার দেশ পত্রিকার বাছাই করা আপনার রক্তে ঢেউ জাগানিয়া সংবাদগুলো। আরেকটি বিশেষ সংবাদ আছে, সেটি হলো এই যে মুসলমানদের প্রাণের কোনো দাম নেই। এই পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, তার মধ্যে 25% মুসলমান। এই মানুষগুলো এক কাতারে মরছে, কাতারে কাতারে মারা শহীদ হচ্ছে ফিলিস্তিনে। তারপরে অবস্থান আছে ভারত। ভারতে ভয়ঙ্কর ভাবে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। তারপরে হচ্ছে সিরিয়াতে, মিশর, এসব অঞ্চলগুলোতে চীনের উইঘুর, আফগানিস্তানে এতদিন মেরেছে ইন্ডিয়া এবং আমেরিকা। এই ভয়ঙ্কর হত্যাযজ্ঞের কোনো বিচার হয় না, কারণ মুসলমানদের জীবনের কোনো মূল্য নেই। কবে আমরা জেগে উঠব, আমাদের মধ্য থেকে একজন নেতা বেরিয়ে আসবে যিনি হুঙ্কার ছেয়ে পড়বেন, যার হুঙ্কারে দেশ পৃথিবী কেঁপে উঠবে, মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ হবে। আমাদের মতো মানুষের এই দোয়া ছাড়া আর কোনো পথ নেই। আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আমার মেয়েটির জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।